আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কাটি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তা মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ দিয়ে কাটি কচু রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার প্যানে আমি গোটা জিরা আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভেজে নিয়ে রেখে দেব। এটা আমি শিলপাটায় বেটে রান্নার শেষে ব্যবহার করব। এবার আমি প্যানে আর একটু তেল দিয়ে তাতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিয়েছি। এবার 1 চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে একটু নেড়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে এটা ভালো করে মশলাটা কষে নিয়ে এবার কাটি কচুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেড়ে নিয়ে কষানোর জন্য আমি পানি দিয়ে দেবো। আমি কষানোর জন্য একটু পানি দিয়েছি। এবার ঢাকনা ঢেকে রেখে এটা আমি ভালো করে কচুটা কষিয়ে নেব। তা আমার কচুটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তারপর আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। তো আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি বেটে রাখা যে জিরার পেঁয়াজ বেটে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দেব। এটা দিলে খেতে কাটি কচুটা এত ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে এমনি কাটি কচু ভালো লাগে, আর এই ভাজা মশলাটা দিলে আরও দুর্দান্ত লাগে। তা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা।